যদি তুমি একটা ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে মনে করো ইউ আর দ্য লাকি ওয়ান, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। 9ই অগ্রহায়ণ একদিকে সোনাদার বিয়ে, অন্যদিকে আমার ছোটদার বউ অর্থাৎ ছোটমণির আশীর্বাদ। দুটো জায়গাতেই তোমাকে যেতে হবে। তো সবার আগে রেডি হয়ে আমি মায়ের হাতে ভাত খেয়ে এখন যাব পিসির বাড়ি। পিসির বাড়ি কাছাকাছি হওয়ায় সুবিধা একটাই, নিজের যা যা আলপনা করার জিনিস আছে সেগুলো টুক করে নিয়ে চলে এসেছি। কারণ পুরোহিত মশাইয়ের হাতে একদম সময় নেই, উনি বলছে অনেকটা দেরি হয়ে গেছে, ঘটের ওখানে আঁকাতে হবে, সেই জন্য গিয়ে আলপনা আঁকছিলাম। এইদিকে আমার পেছনে ঘট বসানোর জন্য মাটি দিয়ে কাজ করছে বড়দি, আর এখানে চন্দন ফেসছিল আমার বৌমনি। আর আমি যতটা তাড়াতাড়ি সম্ভব একটা সিম্পল আলপনা আঁকার চেষ্টা করছি। তোমাদের তো আগের বার বলেছিলাম চালের গুঁড়ো দিয়ে আমি কখনোই আঁকিনি। তার কারণ হচ্ছে যেদিন থেকে আলপনা ব্যাপারটা আঁকতে শিখেছি, যতটুকু পারি সেগুলো কিন্তু আমি এইভাবেই ফেব্রিক দিয়ে করেছি। এদিকে সমস্ত দিদিরা বৌদিরা বসেছিল, আর বাইরে ছিল আমার চিন্ময়দা অর্থাৎ ছোটদা, পিসি আর পুরোহিত মশাই। মা সমস্তটা ব্লগের জন্য ভিডিও করে রাখছিল, কারণ আমার হাতে সময় ছিল না। আলপনাটা যত তাড়াতাড়ি পেরেছি করে দিয়েছি। তারপর সোনাদার সাথে দেখা করে বাড়ি যেতে যেতেই দেখলাম যে মেজদার তরফ থেকে ফোন এসছে, মেজদা চলে এসছে। মেজদার সাথে গিয়েছিলাম জেঠুর বাড়ি। সেখানে গিয়ে একটুখানি বসেই বেরিয়ে পড়েছিলাম ছোটমণির বাড়িতে যাওয়ার জন্য। অঙ্কিত, ধ্রুব সবার সাথে আজ যাব ছোটমণির বাড়িতে, এই প্রথমবার সোনা কাপড়ে। আমি যে তোমার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসা। যাওয়ার পথে সীমাদের বাড়ি থেকে জিজু আর বরুণ মামুকে তুলে নেওয়া হয়েছিল। তারপর সোজা চলে গেছিলাম ছোটমণির বাড়িতে। এখন আমরা আস্তে আস্তে সমস্ত জিনিস কিন্তু নামিয়ে নিয়ে সোজা ঢুকে যাব ছোটমণির বাড়িতে। আমি যা চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে। সোনা কাপড়কে অনেকে পাটিপত্র বলে, তাই পাটিটা কিন্তু মাস্ট। ঘরে গিয়ে বসেছিলাম অঙ্কিতের সাথে, আর সঙ্গে বৌমনিরাও অপর সাইডের একটি খাটে বসেছিল। চেয়েছি তুমি তা দিয়েছো ঢেলে। মন মোর ময়ূরী ওয়ে আজ পাখনা। ঘর বারান্দা উঠোন জুড়ে আমরা সবাই বসেছিলাম, আর এদিকে পুরোহিত মশাই আশীর্বাদের আগে যে পুজোগুলো করতে হয় সেই পুজোগুলোতে বসে গেছে। এখানে একটা নতুন রিচুয়ালসের সম্পূর্ণভাবে আমি মুখোমুখি হই, যেখানে মেয়ের বাবাকে জিজ্ঞেস করা হচ্ছিল ছেলের নাম, ছেলের বাবার নাম এবং কিভাবে তিনি বিয়েটা দিচ্ছেন তার মেয়ের সাথে। আর সেগুলো সঠিক না ভুল সেগুলোর জন্য আবার বরপক্ষের যিনি গার্জিয়ান তাকে কিন্তু ঘুরিয়ে জিজ্ঞেস করা হচ্ছিল। আমাদের গার্জিয়ান ছিল বড় জামাইবাবু। মাছকে শুভ ধরায় বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে মাছ তো থাকবেই। এখানে পুরোহিত মশাই আশীর্বাদের আগে সমস্ত পুজো কমপ্লিট করে নিয়েছেন। চোরদাদের মামা এখানে সোনা কাপড়ের যা যা গিফট রয়েছে সেগুলো মেয়ের বাবার হাতে তুলে দিয়ে মেয়ের বাবার সাথে কিন্তু কোলাকুলি করে নিয়ে করমর্দন করেছেন। আর এভাবেই একটা নতুন সম্পর্কের শুরু। আস্তে আস্তে বৌমনিকে নিয়ে আসা হয় রেডি করিয়ে সোনা কাপড়ের আশীর্বাদের জন্য। মনিদের বাড়িতে দেখলাম সোনা কাপড়ে আগে পুরোহিত মশাই আশীর্বাদ করেন, তারপর ছেলেদের বাড়ি থেকে মামা, তারপর আমার মেজদার শ্বশুর মশাই আশীর্বাদ করেন। ছোট মনির কপালে আমার ছোটদা যিনি মামা গেছিলেন তিনি একটি কয়েন নিয়ে সিঁদুর ছুঁয়ে সেটি মনির কপালে কিন্তু ছুঁয়ে দেন। এই সিঁদুরই বিয়ের দিন আমার ছোটদার হাত ধরে নতুন মনির সিঁথিতে উঠবে। এখানে বড় জামাইবাবু আশীর্বাদ করার সাথে সাথে পাশে বসেছিল মেজ বৌদি, তাকেও কিন্তু মিষ্টিমুখ করিয়ে দেয়। তারপর আমার মেজদা গিয়ে আশীর্বাদ করে এবং আস্তে আস্তে শুরু হয় মেয়ের বাড়ির প্রত্যেকের আশীর্বাদ করা। নতুন আত্মীয়তা তৈরি হবে আর বেয়াই বেয়াইয়ের মিষ্টিমুখ করাবে না, সেটা কখনোই হয় না। মনির বাড়ির প্রত্যেকের আশীর্বাদ করতে করতে তাদের চোখ জলে ভরে আসছিল, সঙ্গে মনিরও। আর আমার না অন্যের চোখে জল দেখলে কেমন একটা মন খারাপ হয়, তাই আমি টুক করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে দেখি যে অঙ্কিত অলরেডি বাইরে দাঁড়িয়ে এখানের চারপাশের পরিবেশ দেখছে। ও আমাকে এই জঙ্গল দেখে বলছে বোধহয় এর ভেতরে বাঘ আসে।
আমি বললাম বাদুর আসে কিনা তার ঠিক নেই, বাঘ আসে। এইসব করতে করতেই দেখলাম বরুণ মামু, মামা আর আমার যে জিজু তারা চলেছে রায়ডাকের উদ্দেশ্যে, সঙ্গে ধ্রুব তো অবশ্যই। এই রায়ডাক ক্রস করেই কিন্তু আমি অফিসে যেতাম। আর এই রায়ডাকে আমি লাস্ট এসেছিলাম জল ছুঁতে, সেটা হচ্ছে আমার মামার বিয়ের সময়, মানে তখন আমি ক্লাস 8, কারণ আমার মামির তখন বাপের বাড়ি এখানেই ছিল। ধ্রুব এখানে নাচতে নাচতে আমার সামনে দিয়ে যাচ্ছে। মনে আমি যে তোমার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসা। জঙ্গল বাঁশবাগানের মধ্যে দিয়ে যেতে আমি তো অন্তত রাজি, যখন চোখের সামনে এরকম একটা খেয়াঘাট দেখতে পাই, সারি সারি নৌকো বাঁধা ছিল। তবে এখানের জল এতটাই ঠান্ডা আমি জানি, যার জন্য খুব একটা বেশি আমি পাকামো মেরে পুরো পা ভেজানোর চেষ্টাও করিনি। জুতো খোলে যতটুকু ভিজিয়েছি সেটা শুধু মা গঙ্গাকে দেখলে যতটুকু হাত পা ধুয়ে কপালে ছোঁয়াতে হয় সেটুকুই। আর এদিকে ধ্রুববাবু হাত দিয়ে ধরছে, বুঝতেই পারছে না দুটো বিয়ে ঠান্ডা লাগলে কি হবে। এই নদীর স্রোত প্রচণ্ড, আর জল ভীষণ ঠান্ডা, আর জলটা ভীষণ স্বচ্ছ। আর দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর পাথর রয়েছে, এই নদী থেকে কিন্তু পাথর আর বালি তোলা হয়। আস্তে আস্তে খেয়াঘাটে আমরা কয়েকটা ছবি তুলে ভিডিও করে এখন চলে যাব নতুন মণিদের বাড়িতে, কারণ নতুন মণির বাড়ি থেকে ফোন এসেছিল খেতে বসার জন্য, তাই আমরা এখন তার বাড়ির উদ্দেশ্যেই কিন্তু রওনা দিয়েছি। আসলে আমাদের তো আজকে বাড়ি পৌঁছে আবার বরযাত্রীও যেতে হবে, কারণ আজ সোনাদার বিয়ে। সেই ব্লগের ভিডিওটা আমি আলাদাভাবে শেয়ার করব, কারণ নইলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পৌঁছেই আমরা কিন্তু দেখি এখানে সমস্ত টেবিল চেয়ার পাতা হয়ে গেছে, এবং আমরা কিন্তু বৌমনি এবং ধ্রুব অঙ্কিতকে নিয়ে বসে পড়েছিলাম খেতে। আমি একমাত্র ননদ, তাই বৌদিদের মাঝেই থাকি সবসময়, আর ভাস্তাগুলো আমার বড্ড বেশিই ভালোবাসে। দিশাহারা আমারই আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বড়মণি এখানে বসে গেছিল কিন্তু পান খেতে। আর এই দেখো নতুন মণিকে ঘিরে ধ্রুববাবু কি সুন্দর গল্প করছে। এরপর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি। আমি, ধ্রুব আর অঙ্কিত তো আগেই বেরিয়ে গেছিলাম, সবাই কথা বলে তারপর আস্তে আস্তে বেরোচ্ছে। এখন আমরা গাড়ি করে বাড়ির পথে ফিরবো। আর এই রকম একটা সুন্দর পরিবেশে কার মন চায় না বলো তো বারবার ফিরে যাই। গ্রাম কার ভালো লাগে না তা আমি জানি না, কিন্তু কার কার আমার মতন গ্রাম ঘুরতে যেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, নতুন ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিও এই পর্যন্ত, চলো টাটা।